করোনা ভাইরাসের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। বিষয়টি নিয়ে একজনের রয়েছে এক মত। বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা সংস্থা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও কোনো কথা বলতে দেখা যায়নি টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু এবার প্রথমবারের মতো মুখ খুলেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। তাদের করোনা টিকা কোভিশিল্ডে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তাদের তৈরি করোনার টিকার কারণে খুব বিরল টিটিএস এর লক্ষণ দেখা যেতে পারে। এর কারণে মানুষের রক্তে প্ল্যাটিলেট কমে যায় এবং দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যায়। আর এই রক্ত জমাট বাঁধার ঘটনাটি ঘটে দেহের এমন সব জায়গায় যেগুলো বেশ জটিল। টিটিএস এর লক্ষণ সম্পর্কে বলতে গিয়ে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি বলছে মানুষের অন্ত্র ও মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে। পা এবং ফুসফুসও ঝুঁকির বাইরে নয়। রক্তে প্ল্যাটলেট কমে প্রতি মাইক্রোলিটারে নেমে আসতে পারে 1.5 লাখে। এছাড়া মাথা ব্যথা, পেট ব্যথা, পা ফুলে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া এবং মনোযোগে ঘাটতি সহ নানা সমস্যা দেখা দিতে পারে। এসব লক্ষণ কারো মধ্যে থাকলে তাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কোভিশিল্ডের প্রক্রিয়াজাতকরণে যুক্ত ছিল ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই প্রতিষ্ঠানটির অংশীদারিত্বের ভিত্তিতে ভারতে কোভিশিল্ড উৎপাদন ও বাজারজাত করা হয়। ভারতের মোট জনসংখ্যার প্রায় 90%কেই দেয়া হয়েছে এই টিকা। 2021 সাল থেকে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে অন্তত 51টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় করোনা টিকা কোভিশিল্ড মানুষের মৃত্যু ঘটাতে এবং গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ।